সুন্দরগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা। জয়ন্ত শাহজাতন, সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাঠগড়া দ্বিমুখ উচ্চ বিদ্যালয়ে 19 ও 20 ডিসেম্বর সকাল ও বিকাল 2 শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বৃত্তি পরীক্ষায় উপজেলার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কাশিমবাজার আদর্শ শিশু কানন বিদ্যালয়ের 3টি কেন্দ্রে মোট 1435 জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজার রহমান সরজমিনে কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ওই কেন্দ্রের সদস্য সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, উপজেলার মোট 3টি কেন্দ্রে 1435 জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে আমার এই কেন্দ্রের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 934 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এছাড়াও কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন নূর আলম সিদ্দিকী। সহকারী হল সুপার হিসেবে ছিলেন হারুন রশিদ, খন্দকার রাশেদিন ও রবিউল ইসলাম। সুন্দরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 19 এবং 20 ডিসেম্বর পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মধ্যে কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আমি কেন্দ্র সচিব হিসেবে মোহাম্মদ মোফাজ্জল হোসেন এবং আমার সহযোগিতায় আরও সহকর্মী সহযোদ্ধা তারা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদন করতেছে। এখানকার মূল শিক্ষার্থী এখানে 8টি স্কুল অংশগ্রহণ করেছে। তার মধ্যে এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 934 জন শিক্ষার্থী কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে অংশগ্রহণ করছে। এবং এছাড়া আমাদের এই অ্যাসোসিয়েশনে আরও একটি কেন্দ্র সুন্দরগঞ্জ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় এবং কাশিমবাজার আদর্শ শিশু কানন সহ মোট 1435 জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। এ যাবৎ আমার এই কেন্দ্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা পরিচালিত হয়ে আসছে এবং চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।